আজকে আমরা আলোচনা করব ভাইল সম্বন্ধে। যে সমস্ত ভাইল আমরা ব্লাড টেস্টের জন্য ব্যবহার করে থাকি। ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রেড ভাইল অর ক্লট ভাইল। রেড ভাইল আমরা কি কাজে ব্যবহার করে থাকি? রেড ভাইলকে আমরা যেমন হচ্ছে এলএফটি টেস্ট করার জন্য, লিপিড প্রোফাইল টেস্ট করার জন্য, ইউরিক অ্যাসিড, অ্যামাইলেজ, লাইপেজ, তারপরে হচ্ছে আরএস ফ্যাক্টর দেখার জন্য, এইচআইভি, ভিডিআরএল, এইচসিভি, এই সমস্ত কিছু দেখার জন্য আমরা ব্যবহার করে থাকি। এছাড়া হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন দেখার জন্য, তারপর হচ্ছে বিলিরুবিন লেভেল কতটা আছে সেটা দেখার জন্য ব্যবহার করে থাকি। আমরা যে পার্পল ভাইল অর হচ্ছে এডা ভাইল, এডা ভাইল আমরা কি টেস্টের জন্য এই ভাইলে আমরা ব্লাড কালেক্ট করে থাকি? যেমন হচ্ছে সিবিসি করার জন্য, কমপ্লিট ব্লাড কাউন্ট করার জন্য, তারপরে হচ্ছে এইচবি এ1সি দেখার জন্য, এছাড়া হচ্ছে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কতটা আছে, ম্যালেরিয়া, প্যারাসাইট, ম্যালেরিয়া অ্যান্টিজেন টেস্ট করার জন্য, এছাড়া এইচপি এলসি টেস্ট করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে ফ্লুরাইড ভাইল অর হচ্ছে গ্রে ভাইল, এটাকে আমরা কি কাজে ব্যবহার করে থাকি? এটা সাধারণত হচ্ছে যে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কতটা আছে সেটা দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন হচ্ছে সুগারের ফাস্টিং লেভেল কতটা আছে, সুগারের হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল লেভেল কতটা আছে, অর্থাৎ খাবার পরে সুগার কতটা আছে সেটা দেখার জন্য, এছাড়া হচ্ছে র্যান্ডম সুগার লেভেল কতটা আছে সেটা দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা দেখে নেব যে হচ্ছে সোডিয়াম সাইট্রেট ভাইল অর হচ্ছে স্কাই ব্লু। এখানে সোডিয়াম সাইট্রেট থাকে বলে এটাকে বলা হয় সোডিয়াম সাইট্রেট ভাইল। এটাকে আমরা কি কাজে ব্যবহার করে থাকি? এটা হচ্ছে আমরা কোয়াগুলেশনের স্টাডি করার জন্য ব্যবহার করে থাকি, যেমন পিটি, আইএনআর, এপিটিটি, এগুলোর জন্য আমরা ব্যবহার করে থাকি।